শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান এবং আজকের ক্লাসটা হচ্ছে সিএসএস এর ওভারফ্লো। তো সিএসএস এর ওভারফ্লো এটা খুবই চমৎকার একটা প্রপার্টিস এবং এই প্রপার্টিসটা আমরা যখন অ্যাডভান্স কাজ করতে যাই তখন আমাদের এই প্রপার্টিসটা মাঝে মাঝে খুব সহযোগিতা করে এবং এই জিনিসটা আজকের ক্লাসটা একটু ট্রিকি, তবে যেহেতু আমরা সিএসএস এর অনেক দূর চলে এসেছি, এইচটিএমএল সিএসএস প্রায় শেষের দিকে ক্লাসের, সো এখন আমরা একটু জটিল বিষয় শিখতেই পারি, তাই না? আচ্ছা, তো সিএসএস এর চারটা প্রপার্টিস আছে, যেমন আছে ওভারফ্লো, একটা হচ্ছে অটো, সিএসএস স্ক্রল, আর হচ্ছে সিএসএস এর এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, ওভারফ্লো হচ্ছে এক্স অক্ষ এবং ওভারফ্লো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আপনি চাইলে এক্স অক্ষ বরাবর স্ক্রল করতে পারেন এবং ওয়াই অক্ষ বরাবর স্ক্রল করতে পারেন। আপনি চাইলে এক্স অক্ষ বরাবর হিডেন করতে পারেন, ওয়াই অক্ষ বরাবর হিডেন করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখি। তো এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের ভিতরে আমরা কিছু লরেমের কিছু কন্টেন্ট নিচ্ছি। আমি কন্টেন্ট নিচ্ছি লরেম। আপনি চাইলে ওয়েবসাইট থেকেও নিয়ে নিতে পারেন, আমি এখান থেকে আমার অটো জেনারেটর দিয়ে তৈরি করে নিচ্ছি। লরেম 400 দিয়ে আমি এখানে ট্যাব প্রেস করলে 400 হিউজ কন্টেন্ট। আচ্ছা, 400 না, আমি এখানে 100 করে দিচ্ছি। 100 ট্যাব। আচ্ছা, এখানে 100 করে দিলাম। আমি চাইলে আরও কন্টেন্ট নিতে পারি। এবার লরেম এর 100 আরও নিলাম। আচ্ছা, 200 এখানে টোটাল নিলাম। তো আমি যদি একটু করি, দেখার চেষ্টা করি, এতটুকু হচ্ছে আমাদের কন্টেন্ট। তাহলে কন্টেন্টটুকু সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আমার শো করছে। এখন আপনার ডিজাইনের পারপাসে আপনার ডিজাইনটা হচ্ছে যে আমি যদি একটু এক্সাম্পল দিই, আপনার এটা হচ্ছে 1200, এটা হচ্ছে ফুল স্ক্রিন 12 কলামের স্ট্রাকচারের আপনার ওয়েবসাইট। এবং এখানের যে জিনিসটা হচ্ছে যে আপনার এইটা থাকবে হচ্ছে একটা হেডার অংশ, ঠিক আছে, এইটা থাকবে হচ্ছে আপনার কন্টেন্ট অংশ, ওকে, এবং এইটা থাকলো হচ্ছে আপনার ফুটার অংশ, এবং এই পাশে আপনি রাখলেন একটা সাইড বার অংশ, সাইড বার। ঠিক আছে, তো এখানে আপনি কন্টেন্ট ইউজ করলেন, এটা হেডার ইউজ করলেন, এটা ফুটার ইউজ করলেন, ওকে ফাইনাল সাইড বারের জন্য আপনি হচ্ছে এই কন্টেন্টটুকু এখানে দেখাতে যাচ্ছেন। তো এই সাইড বারটা কিন্তু অনেক ছোট, তাই না? তাহলে এখানে কিভাবে আপনি কন্টেন্ট লিখবেন? মূলত এই কন্টেন্টটা তখন, এই ওভারফ্লোটা তখনই হয় যখন হচ্ছে আমাদের লেখা বা ইমেজ দেখা যাচ্ছে আমাদের জায়গা থেকে যখন বেশি হয়ে যায়, তখন সেটা ওভারফ্লো হয়ে যায়, তখন ইমেজটা ওভারফ্লো। আমার জায়গা যদি হয় এতটুকু, এখন যদি এই কন্টেন্টটা এখানে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এটা ওভারফ্লো হয়ে যাবে। আর ওভারফ্লো হয়ে গেলে কীভাবে আমরা এখান থেকে এটারে সুন্দর করে সিএসএস এর মাধ্যমে কাজ করতে পারি। আচ্ছা, প্রথম আমরা দেখি যে ওভারফ্লো হিডেন দিয়ে কী হয়। আচ্ছা, আমাদের পি ট্যাগটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এখানে লিখলাম ওভারফ্লো। আচ্ছা, প্রথম পি ট্যাগ না নিয়ে আমরা একটা এখানে হাইট ইউজ করি, একটা হাইট আমরা দিলাম হচ্ছে 300 পিক্সেল বা 400 পিক্সেল, হোয়াটএভার। 300 পিক্সেল হাইট দিলাম, একটা ওয়েট দিলাম। আমার জায়গাটাকে ছোট করে নিচ্ছি, যেহেতু এখানে আমাদের পুরো স্ট্রাকচার তৈরি করা নাই, আমরা এখানে জায়গাটা ছোট করে নিচ্ছি, এই জায়গাটাকে একটা হাইট ওয়েট ইউজ করে। আচ্ছা, WEIGHT ওয়েট, সরি WEIDWITTH, সরি ওয়েট হচ্ছে 300 পিক্সেল। ঠিক আছে, তাহলে এটা যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার 300 পিক্সেল। এটা কিন্তু এবার কিন্তু আমার যদি মনে করি যে আমার এতটুকু হচ্ছে আমার সাইড বারের, সো আমার এতটুকু সাইজের ভিতরে এখন কন্টেন্টটা কিন্তু আমার এতটুকু চলে এসেছে। সো এবার কি করতে হবে, এটা কিন্তু ওভারফ্লো হয়ে গেছে, আমার জায়গায় কিন্তু এতটুকু, অর্থাৎ আমি এতটুকু ধরে আমার জায়গাটা এতটুকু মনে করলাম, কিন্তু কন্টেন্টটা এর বেশি কিন্তু চলে এসছে এখানে। তাহলে এইটুকু ওভারফ্লো এবং এই জায়গাটা কীভাবে আমরা কাজ করতে পারি। তো এবার কাজ করার জন্য এখানে লিখবো যে ওভারফ্লো হিডেন দিচ্ছি। তাহলে কি হচ্ছে, হিডেন হলে আমার একটা ফোন আসছে, আমি একটু পিক করি, দুঃখিত। ঠিক আছে, এখানে ওভারফ্লো হিডেন করলে কি হবে যে 300 পিক্সেলের ভিতরে যতটুকু কন্টেন্ট আছে তার বাইরে যদি যায় তাহলে এটা হিডেন হয়ে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। এই যে আমার 300 পিক্সেল এতটুকু, আমার এতটুকু কন্টেন্ট শো করছে। এখন আপনার কাছে মনে হতে পারে ভাই আমার তো এখানে অনেক কন্টেন্ট আছে, নিচে আমার ডিসপ্লে করতে হবে। সো এখানে আমরা আবার একটা মজার একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ওভারফ্লো স্ক্রল। আচ্ছা, স্ক্রল করলে কি হচ্ছে দেখুন, আমার এটা কিন্তু আমার ভিজিটর চাইলে এখান থেকে স্ক্রল করে পড়তে পারছে। ঠিক আছে,
স্ক্রল করে উঠাতে পারছে। তাহলে এখন বলতে পারেন ভাই যখন আমার কন্টেন্টটা হচ্ছে দেখা যাচ্ছে 100 ওয়ার্ড না 50 ওয়ার্ডেও থাকবে, ধরেন এতটুকু ওয়ার্ড, এতটুকু কন্টেন্ট, এতটুকু, তাহলে এইবার তো আমার এই স্ক্রল বারটা দরকার নেই। তাহলে কিন্তু আপনি আরেকটা মজার প্রপার্টিজ করতে পারেন, সেটা হচ্ছে ওভারফ্লো অটো। অটো ইউজ করলে কি হবে, এটা যেহেতু অলরেডি কন্টেন্ট আছে, তাহলে আমরা কাজ করি, এখান থেকে কিছু কন্টেন্ট সরিয়ে নিয়ে যাই। আমি আপাতত কাট করি, দেখি 300 পিক্সেলের ভিতরে আছে কিনা। আচ্ছা দেখুন, খুবই মজা, খুবই চমৎকার একটা জিনিস যে আমার 300 পিক্সেলের ভিতরে আমার এই কন্টেন্টটা ডিসপ্লে হচ্ছে। আমার যদি ওভারফ্লো অটো থাকে তাহলে কি হচ্ছে, আমার কন্টেন্টটা যখন ছোট হয়ে যাবে তখন ওই পাশের স্ক্রলটা চলে যাবে। আবার যদি কন্টেন্টটা যখন আমরা বসিয়ে দেবো তখন কিন্তু আমার স্ক্রলটা চলে আসবে। খুবই মজা, রাইট? এইটা গেল হচ্ছে টেক্সটের ক্ষেত্রে। টেক্সটের ক্ষেত্রে আমরা জিনিসটা বুঝলাম। এবার ইমেজের ক্ষেত্রে কীভাবে জিনিসটা হবে, ইমেজও তো অনেক সময় ওভারফ্লো হতে পারে। আমার জায়গা হচ্ছে 300 পিক্সেল, এখন কোনো কারণে তো আমার ইমেজ ওভারফ্লো হয়ে যেতেই পারে, ইমেজ যদি বড় সাইজ ইউজ করি, রাইট? তাহলে এবার আমরা একটা ইমেজ দিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করি। চলেন পি ট্যাগটাকে সরিয়ে দিই, এখানে ডিভ নিচ্ছে, একটা ডিভ নিলাম, ডিআইভি, ডিভের ভিতরে আমরা ইমেজ ট্যাগ নিলাম। ইমেজটা আমাদের যে ইমেজটা আছে image.jpg, এইটা আমরা নিচ্ছি। আচ্ছা আমরা আপাতত এটা কেটে দিই, এবার রিফ্রেশ করি, দেখি এই হচ্ছে আমাদের ইমেজ। ইমেজের অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই বড় একটা ইমেজ। আচ্ছা ঠিক আছে, আমরা ডিভটাকে এখানে সিলেক্ট করি হিসেবে ডিআইভি, এখানে একটা হাইট ইউজ করি, হাইট ইউজ করলাম সেম ভাবে 300 পিক্সেল এবং উইড হচ্ছে 300 পিক্সেল। আচ্ছা এখানে ডিভের ইমেজে যদি কল করি, ডিভের ইমেজ, তাহলে কাজ করছে। আচ্ছা এইবার যদি এখানে লিখি যে ওভারফ্লো হচ্ছে, আচ্ছা ওভারফ্লো আপাতত স্ক্রল লিখি, ইমেজটা যেহেতু একদম পারফেক্টলি এখানে কাজ করে গিয়েছে, তাহলে আমি কিছু গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। আমি এটা ডাউনলোড করেছি হচ্ছে, আমি এখানে লিখেছিলাম যে প্লেস হোল্ডার ইমেজ, প্লেস হোল্ডার ইমেজ লিখলে আমাদের এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমি এই ইমেজটা নিয়েছি, ঠিক আছে? ইমেজের লিঙ্ক নিয়েছি, লিঙ্ক আকারে দেখানোর চেষ্টা করছি। তাহলে এবার যদি রিফ্রেশ করি জিনিসটাকে, এই যে, তাহলে এবার কি হচ্ছে, ডিভটাকে আমি নিচ্ছি, এবার ডিভের ভিতরে একটা সাইজ দিয়েছি ফার্স্ট অফ অল 300x300, এটা। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই ডিভটা নিশ্চয়ই এই ইমেজ থেকে ছোট, ইমেজটা হচ্ছে 600x400, আমি বোঝানোর চেষ্টা করছি এখানে 600x400 ইমেজ। তাহলে আমার ডিভটার সাইজ হচ্ছে 300x300, তার ডেফিনেটলি এটা শো করবে না। তাহলে এখানে আবার একটা করে প্রপার্টি ইউজ করলাম যে ওভারফ্লো স্ক্রল করলে এখানে কিন্তু স্ক্রলের বারটা আসছে এবং ডানে বামে দুইটাই বার আসছে। আপনি চাইলে কিন্তু ওভারফ্লো এখানে একটা কাজ করতে পারেন, ওভারফ্লো হাইফেন ওয়াই অক্ষ বরাবর আমি যেটা ইউজ করছি স্ক্রল, তাহলে ওয়াই অক্ষ বরাবর দেখবেন। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা এটা ওয়াই অক্ষ বরাবর স্ক্রল আছে। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর আপনি চান যদি হিডেন ইউজ করেন তাহলে হচ্ছে জিনিসটা কাজ করবে। এই যে আপনার ওয়াই অক্ষ বলতে এখানে উপর থেকে নিচে এই অক্ষ বরাবর আপনার হিডেন থাকবে, আপনার শুধু ডানে বামে এটা মানুষ দেখতে পারবে, ঠিক আছে? এটা এই দিক থেকে সরাতে পারবে, লেফট রাইট সরাতে পারবে। এইবার যদি আপনি এক্স অক্ষ বরাবর দিয়ে দেন নিচ থেকে, তাহলে এটা এই পাশে হিডেন থাকবে, এটা উপর থেকে নিচে নামবে শুধুমাত্র। আপনি চাইলে এটাও করতে পারেন। সো এটা ইমেজের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে আপনার ইমেজ, আপনার ডিভাইস সাইজ যদি হয় 300x300, এবার আপনার ইমেজটাকে ডিসপ্লে করতে হবে। সো এখন ইমেজটা কীভাবে ডিসপ্লে করবেন সেটা আপনি এখন আপনি চাইলে হিডেনও করে দিতে পারেন, আপনি চাইলে হচ্ছে স্ক্রলও করাতে পারেন, আপনি চাইলে হচ্ছে দুই সাইডে স্ক্রল করতে পারেন, অথবা এক সাইডে স্ক্রল করাতে পারেন। সো এই ছিল হচ্ছে ওভারফ্লোর কাজটা। সো ফিউচারে আপনার দেখবেন যে অনেক সময় অনেক কন্টেন্টের উপরে অনেক ইমেজ ওভারফ্লো হয়ে যায়, তখন আপনি এই প্রপার্টিটাকে সেই ডিভের ভিতরে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। দেখবেন যে সেই ইমেজটা আপনার কন্টেন্টের সাথে কোনো রকম কনফ্লিক্ট করছে না, আপনি ইজিতে ছবিটা সহ আপনার কন্টেন্টটাকে ডিসপ্লে করতে পারবেন। আপনি অন্যথায় চাইলে কিন্তু আপনার
ইমেজটির সাইজটা আপনি ছোট করে নিয়ে আসতে পারেন আপনার ফটোশপ থেকে, বা যেখান থেকে ইমেজটা আপনি ডাউনলোড করছেন আপনি চাইলে ছোট সাইজের ইমেজ ডাউনলোড করতে পারেন, লাইক 300x300, তাহলে কিন্তু এখানে এই কনফ্লিক্টটা হবে না সাধারণত। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।